তো বন্ধুরা আজকে আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যারা যারা এখন পর্যন্ত মনিটাইজেশন পায় নাই, যারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই, যারা যারা এখন পর্যন্ত রিল মনিটাইজেশন পায় নাই, মানে যারা অনেক দিন যাবত কাজ করে যাচ্ছেন, যাদের 10,000 15,000 ফলোয়ার আছে, তারা কঠোর পরিশ্রম করে বা বছরের পর বছর ঘুরে ঘুরে এখন পর্যন্ত এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত সেটআপগুলো তারা পান নাই। তো তারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, কি কি কারণে আপনারা সেটআপগুলো পারেন নাই, কি কি সমস্যা আপনার প্রোফাইলে আছে, কি কি সমস্যাগুলো সমাধান করতে হবে, কি কি সেটিংগুলো চেঞ্জ করতে হবে, এই সম্বন্ধে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনটা ফলো করবেন। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের সেই সমস্যাগুলো দেখিয়ে দেবো এবং আপনারা নিজে নিজে আপনার সমস্যাগুলো ঠিক করে নিতে পারবেন। তো লেটস গো চেক আউট। তো বন্ধুরা আমরা শুরুতেই চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে। তো আমরা এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করব। অফিসিয়াল অ্যাপসের ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে থ্রি লাইনে ক্লিক করলাম। থ্রি লাইনের ক্লিক করার পরে স্ক্রিনটা ফলো করবেন আপনারা সবাই। থ্রি লাইনে ক্লিক করে আমরা চলে যাব একদম নিচে। নিচে দেখবেন যে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে একটা ক্লিক করে দেবো। এখানে সাপোর্ট ইনবক্সে আর একটা ক্লিক করে দিব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এখান থেকে ইওর অ্যালার্ট নামে একটা অপশন পাবেন। ইওর অ্যালার্ট আমি এখানে ক্লিক করছি। ইওর অ্যালার্টে দেখবেন যে এখানে নো ভায়োলেশন, যাদের এখানে নো ভায়োলেশন থাকবে তাদের এখানটা ফ্রেশ আছে। তারপরে চলে যাবেন ইওর রিপোর্ট অ্যান্ড আদার্স। এখানে দেখবেন যে কি কি সমস্যাগুলো আছে। এখানে আপনি যাদের যাদের রিপোর্ট করেছিলেন বা অন্য কেউ যারা যারা আপনাকে রিপোর্ট করেছে তা সেই নোটিফিকেশনগুলো এখানে থাকবে। তো এখানে যে নোটিফিকেশন থাকবে এগুলো আপনারা ডিলিট করে দিবেন। আর ডিলিট করা না দেওয়া গেলে কোনো সমস্যা নাই। তারপরে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন তারা কিন্তু লক্ষ্য করে ভিডিওটি দেখতে থাকবেন। আমরা ব্যাকে চলে আসব। এখান থেকে আমরা স্ক্রল করে আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে এই যে থ্রি লাইন একটা অপশন আছে, ভিডিও একটা অপশন আছে, ভিডিওতে আমরা চলে যাব। এখন এখানে আমরা দেখব অনেক অনেক ভিডিও আছে আমাদের। প্রত্যেকটা ভিডিওতে দেখব যে কোনো স্পিকার চিহ্ন আছে কিনা। কোনো স্পিকার চিহ্ন যদি এখানে থেকে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। দ্বিতীয়ত আমরা যে কাজগুলো করব সেখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। একটা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে তারপরে হচ্ছে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা টুলস নামক একটা অপশন আছে, টুলসের উপরে ক্লিক করে দেবো। তারপরে আছে রিকমেন্ডেশন একটা অপশন আছে, রিকমেন্ডেশনে এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। এই অপশনটাতে যদি এরকম থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলটা হেলদি আছে। আর যদি এখানে কোনো সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো আপনাদের সমাধান করতে হবে। যে ভিডিওগুলো আপনাকে দেখাবে যে এই ভিডিওগুলোতে আপনাদের সমস্যা আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের ডিলিট করে দিতে হবে। এর পরবর্তীতে আমরা চলে যাব স্ক্রল করে আপনার সেটিংয়ে কিন্তু অনেক সমস্যা থাকে। যারা বাংলাদেশে আছে তাদের কিছু সেটিং আলাদা এবং যারা ইন্ডিয়াতে আছে তাদের কিন্তু সেটিং কিছু আলাদা। তো সেক্ষেত্রে আমি বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনাদের সেটিংগুলো আপনারা মিলিয়ে নিন এবং ইন্ডিয়া যারা আছে তারাও মিলিয়ে নিতে পারেন। তো সেমই, শুধু একটা ফাংশন ব্যতীত আছে, ল্যাঙ্গুয়েজ জিনিসটা একটু আলাদা আছে। তো আমরা এখান থেকে চলে যাব ডিফল্ট অডিয়েন্স সেটিংয়ে। এখানে পাবলিক আছে কিনা সেটা একটু খেয়াল রাখবো। পাবলিকের উপরে ক্লিক করে দিব, তারপর একটা নেক্সট করে দিব, তারপরে আছে এখান থেকে আমরা কনফার্ম করে দিব, ডান। ওকে, এই ফাংশনটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন নামে একটা অপশন আছে। এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন নামে এখানে অপশনে ঢুকে গেলাম। তারপরে সব শেষে এখানে আপনার একটাই কাজ, এখানে ক্লিক করবেন, লাস্টে দেখবেন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। এটা বাংলাদেশ থেকে লেখা আসবে, ইন্ডিয়া থেকে এটা লেখা আসবে না। ইন্ডিয়া থেকে এটা কোনো চেঞ্জ করা লাগবে না। তো বাংলাদেশে যারা দেখবেন যে এখানে অন আছে, এখন অফ আছে, এই এখান থেকে যদি ওয়ান থাকে তাহলে এটা ঠিক আছে আপনার, আর যদি অফ থাকে সেটা আপনি অন করে দেবেন। এই সমস্যাটার কারণে কিন্তু অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে না, অনেকের ভিডিও ফরওয়ার্ডে যাচ্ছে না এবং অনেকের কন্টেন্ট মনিটাইজেশন আসছে না, অনেকের রিল সেটআপগুলো আসছে না। এটা একটা মারাত্মক সিরিয়াস, এখানে আমি সেভ করে দিব। এটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং এখান থেকে কিন্তু আপনারা নিজেরাই এটা অন করতে পারবেন, কারো সাহায্য ছাড়া না। এখন আমি ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে
যারা যারা কিন্তু এই সমস্যাগুলোতে ভুগছেন, আমি আবারও বলবো তারা কিন্তু স্ক্রিনটা লক্ষ্য করবেন। একটা শব্দ যদি এখান থেকে মিস করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো এখান থেকে আমি চলে যাব হাউ হাউ পিপল হাউ পিপল ফাইন্ড ইউর কন্ট্যাক্ট। হাউ পিপল ফাইন্ড ইউর কন্ট্যাক্টে আমি একটা ক্লিক করে দেবো। এখানে দেখেন এভরিওয়ান করে রেখেছি আমি উপরে, তারপরে আছে ফ্রেন্ড লিস্ট, পাবলিক পাবলিক করে রাখবেন। এখান থেকে আর চ্যাট যে অপশনগুলো আছে চ্যাট অপশনগুলো আপনারা সব চ্যাটে দিয়ে দেবেন, কারণ যখন আপনারা লাইভে আসবেন তখন কিন্তু আপনার ওই নোটিফিকেশনগুলো কিন্তু বন্ধুদের কাছে পৌঁছে যাবে। অনেকে আছে এখানে অনলিমি করে রাখে, এরকম করা যাবে না। এই জিনিসগুলোতে চ্যাট করে রাখবেন বা মেসেজ রিকোয়েস্ট এরকম করে রেখে, কিন্তু এই কারণে হচ্ছে অনেকের মেসেজ আসে, অনেক প্রচুর পরিমাণে মেসেজ আসে, এই কারণে অনেকে মেসেজ রিকোয়েস্ট এরকম দিয়ে রাখে, কিন্তু এগুলো করা যাবে না। আপনার ফেসবুকে কাজ করতে হলে আপনাকে মেসেজ দিবে মানুষে, খারাপ মানুষেরা আপনারা ডিস্টার্ব করবে, সেই ডিস্টার্বগুলো হজম করে তারপরে হচ্ছে ফেসবুকে কাজ শুরু করতে হবে। এই জন্য দেখেন এখানে চ্যাট অপশনটা খোলা রাখতে হবে। চ্যাট মানুষে আপনাকে মেসেজ করুক, এটা তো সমস্যা নয়, আপনি রিপ্লাই না দিলেই হলো। তারপরে হচ্ছে ব্যাকে চলে যাই। ব্যাকে এখান থেকে যাব পোস্টে একটা ক্লিক করে দেব। পোস্টে এখানে উপরেরটা দেবেন পাবলিক, উপরে এটা দিবেন পাবলিক, তারপরে নিচের গুলোতে স্টোরি অন করে দিবেন, ভিজুয়াল সার্চ অন করে দিবেন, তারপরে সুমার এইগুলো সব অন থাকতে হবে। এই ফাংশনগুলো আপনাকে অন রাখতে হবে। এরপরে আমি এখান থেকে ব্যাক করে যাব। তারপরে স্টোরিতে বর্তমানে কিন্তু ইনকাম দিচ্ছে, সুতরাং স্টোরিতেও কিন্তু মিউজিকগুলো ব্যবহার করা যাবে না। এখান থেকে অ্যালো করে দেবেন, দ্বিতীয়টা অ্যালো করে দেবেন, তৃতীয়টা অ্যালো করে দেবেন, চতুর্থটা এটা অ্যালো করার দরকার নাই, কারণ স্টোরিটা আমি মুছতে চাচ্ছি না। আরসিপিংয়ে চলে যায়, আরসিপিংয়ে না আমি দিতে চাচ্ছি না, সরাসরি এখান থেকে মুছে যাবে। তো ধন্যবাদ। এবার চলে যাব পেজে আপনার যদি কোনো পেজ থাকে সেই পেজের অবস্থাকেই রিকমেন্ডেশন অপশনে ক্লিক করে এটা জেনে নেবেন। আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে সমস্যা দেখাবে, সুতরাং পেজটা রিমুভ করে দিবেন পরে, অথবা পেজে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা আগে রিমুভ করবেন। তারপরে আমরা চলে যাব রিলস সেটিংয়ে। রিলস যেটা মেইন মানে যেটা থেকে ভালো আর্নিং আসে সেটাতে চলে যাব আমরা। অ্যালো অপশন দুইটা অ্যালো করা আছে, আপনারা এইগুলো অ্যালো করে রাখবেন, নিচেরটা পাবলিক করে রাখবেন। তারপরে হচ্ছে ট্যাগিং একটা বড় ধরনের একটা সমস্যা। এই জিনিসটা কিন্তু আমরা এই ভিডিওতে সেরে দিচ্ছি, যাতে করে আপনারা এই এক ভিডিও থেকে কিন্তু সব সেটিংগুলো আপনারা জেনে নিতে পারেন। ট্যাগিংয়ে অনেকে আছে যে কি সেটিং দেবে কিছুই বুঝতে পারে না, তাদের জন্য আমি এইটা তাদের জন্য খুব বেটার হবে। দেখেন আমি প্রথম থেকে দেখাই যে প্রথমটা আপনারা এত কিছু বোঝা লাগবে না, আপনাদের প্রথমটা আপনারা অনলিমি করে রাখবেন, তারপরেরটা এভরিওয়ান, তারপরে স্টোরি এটা অন করে রাখবেন। এরপরে ট্যাগিং অ্যান্ড ইমপ্লেট মেনশন যে অপশনটা আছে এই অপশনটাতে দেখেন যে এখানে আমি অনলিমি করে রেখেছি, এই দুটো আপনারা অনলিমি করে রাখবেন। তারপরে এটা এত কিছু আপনাদের জানা লাগবে না। তারপরে এনিওয়ান মেনশন ইউ, সবাইকে আপনাকে মেনশন দিতে পারবে, হ্যাঁ সবাই আমাকে মেনশন দিতে পারবে, এটা হচ্ছে এটা অন করে রাখবেন। হ্যাঁ এটা অন করে রাখবেন। তারপরে রিভিউইং এই নিচের দুইটা অন করে রাখবেন, এখানে আর কিছু করা লাগবে না, আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপরে এখান থেকে আমি চলে যাব ফলোয়ার অ্যান্ড পাবলিক। দেখেন এখানে আমি সব পাবলিক করে দিয়েছি, আপনারা প্রত্যেকটা কিন্তু পাবলিক করে দেবেন, প্রত্যেকটা পাবলিক করে দেওয়ার পরে এই দুটা অন করে রাখবেন। আর ব্ল্যাকলিস্ট ফিল্টার ওটা অন করে রাখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে একটু ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে অ্যাক্টিভ স্ট্যাটাস অনেকে আছে বন্ধ করে রাখেন। অ্যাক্টিভ ফেসবুকে কাজ করতে গেলে আপনার যে অ্যাক্টিভ একটা লোগো আছে সেই মানে সেই সবুজ লোগোটা এখান থেকে ক্লিক করে দেবেন। আপনাদের এটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনাদের মানে অডিয়েন্স বুঝতে পারবে না যে আপনি অফলাইনে আছেন না অনলাইনে আছেন, তাই এটা হচ্ছে আপনাকে অন করে রাখবেন। এরপরে এখানে আর কোনো কাজ নেই, এরপর থেকে এখান থেকে আমরা বেরিয়ে আসবো। আর একটা কাজ আছে, আমরা পার্সোনাল ডিটেইলসে একটু ক্লিক করব। পার্সোনাল ডিটেইলসে ক্লিক করার পরে অনেকেই আছে এই সেটিংটা করে না, আমরা সিকিউরিটি পারপাসে এই সেটিংটা করতে হবে যাতে আপনার ফেসবুক কখনো কেউ হ্যাক না করতে পারে। সেই কারণে আপনাকে বাংলাদেশে থাকলে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং ইন্ডিয়াতে থাকলে আপনাদের যাকে বলে আধার কার্ড এইগুলো এখানে দিতে হবে।
এই অপশনটাতে দিতে হবে। আমি পার্সোনাল ডিটেলসে একটু চলে যাব। এবার এখানে লেখা দেখবেন যে আইডেন্টিফাই কনফার্মেশনে আমি একটা ক্লিক করে দেবো। এখানে দেখেন আমি কনফার্ম করে রেখেছি, এখানে আমি কনফার্ম করেছি, অর্থাৎ এখানে আমার কনফার্ম আছে, এখানে কোনো সমস্যা নাই। 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করতে হবে এবং এখানে ভোটার আইডি কার্ডটা যোগ করে রাখতে হবে, যাতে আপনার আইডি কেউ হ্যাক করে নিয়েও কেউ ব্যবহার না করতে পারে, পরবর্তীতে আবার যাতে উদ্ধার করতে পারেন। যদিও নিয়ে যায় কোনোভাবে, হ্যাকাররা তো অনেক কিছুই করতে পারে, তা যদিও নিয়ে যায় তাহলে কিন্তু সে ব্যবহার করতে পারবে না আপনার এই আইডির সাথে, সে কখনোই ম্যাচ করাতে পারবে না। সে যদি নাম্বার চেঞ্জ করে বা সে যদি ইমেল চেঞ্জ করে তাহলে কিন্তু সে এটা ব্যবহার করতে পারবে না। তো আমি একটু কনফার্ম করে দেখাই। এখানে কিন্তু আমি এই যে হোয়ার ইয়ার্স এইভাবে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ। বাংলাদেশ পরে দেখেন আমার কিন্তু এখানে দুইটাই টিকমার্ক দেওয়া আছে, অতএব আমার আর কিছু করা লাগবে না। এখানে পার্সোনাল আইডি অর্থাৎ আমার যে ন্যাশনাল আইডি কার্ড সেটা আমি এখানে দিয়ে রেখেছি, এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে মানে আমার আইডি যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করতে যায়, ইমেল চেঞ্জ করতে যায়, আমার ফোনে আসবে নোটিফিকেশন, আমার ইমেইলে আসবে নোটিফিকেশন, এবং আমার অনুমতি ছাড়া, আমার ফোনের অনুমতি ছাড়া কেউ আমার ফেসবুকটা ব্যবহার করতে পারবে না। তো সুতরাং আপনারা এই সেটিংটা করে রাখবেন। এই সেটিংটা করার সুবিধা হলো এক হচ্ছে আপনি নিজের আইডি ব্যবহার করতেছেন এখানে, অর্থাৎ আপনার এই আইডি হচ্ছে আপনার ব্যক্তিগত সম্পদ এটা বোঝাচ্ছে, এবং আপনি যে একটা ফেক আইডি না সেটা সেটা বোঝাচ্ছে, এবং আপনার অরিজিনালিটি এটা প্রকাশ পাচ্ছে। ফেসবুক কিন্তু অরিজিনালিটি দেখে, যে কোনো একটা ছোটোখাটো সমস্যা হলে সেটা আপনাকে ইস্যু ধরিয়ে দেয়, এবং অরিজিনাল যদি আপনি না হন সেক্ষেত্রে আপনার আইডিটা ব্যান করে দিতে পারে। সেই ক্ষেত্রে আমি এই অপশনটাতে আপনাদের চালু করে রাখতে বলেছি। তো প্রিয় ভাইজান, প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অনেক কিছুই আজকে শিখলাম, আজকে আর বেশি টিপস দিব না। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এতক্ষণ যে কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন এবং এখান থেকে যা যা শিখতে পারলেন, যদি উপকৃত হন তাহলে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের আরও মানুষদের জানার সুবিধা করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমি লিমন এখান থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য ভালোবাসা।